আর পিয়ারলেসের স্পোর্টস ক্লাব আমাদের 93 থেকে যাত্রা শুরু, এবং আজকে এত বছর পরে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি কলকাতা ময়দানে। সিএফএল আমরা এক বছরই হয়েছি, একবার রানার্স আপ হয়েছি, এবং আমাদের টিম থেকে পিয়ারলেসের টিম থেকে পিয়ারলেসে যারা শুরু করেছিল এরকম কিছু প্লেয়ার আজকে খুব ভালো খেলছে। আমাদের সন্তোষ ট্রফি এবারে বাংলা জিতলো, তাতে 4 জন পিয়ারলেসের ব্যাকগ্রাউন্ড থেকে সেই টিমের মধ্যে খেলেছে, ভালো খেলেছে। সো পিয়ারলেসের ক্লাবটাকে আরেকটু নিয়ে যাবার ইচ্ছে আছে, এবং পিয়ারলেসের ম্যানেজমেন্ট সেটাতে আমাদের সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে। তো প্রথমত যেটা আমরা শুরু করতে চাইছি সেটা হচ্ছে একটা রিজার্ভ টিম। সেটা আমরা 7ই ফেব্রুয়ারি 2025-এ আমরা আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করার চেষ্টা করছি আমাদের অঙ্কুরহাটিতে পিএজে গ্রাউন্ডে। এই রিজার্ভ টিমটাতে বেসিক্যালি নেপথ্যে থাকবেন জামশেদ নাসিরি এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, কোচিং, এরা সবাই এর মধ্যে জড়িত থাকবেন। এই রিজার্ভ টিম দিয়ে আমরা যাত্রা শুরু করতে চাইছি, যাতে আমরা এই প্লেয়ারদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি এবং সেখানে পিয়ারলেসের প্রতিনিধিত্বরা করবে এবং জীবনের একটা জায়গাতে গিয়ে দাঁড়াবে যেখানে হয়তো সবাই ওকে চিনবে। এটা আমাদের প্রধান উদ্দেশ্য প্রথমত। দ্বিতীয়ত যেটা আমরা চাইছি, ইন কোর্স অফ টাইম আমরা আমাদের কিছু পরিকল্পনা আছে যাতে আমরা ইউথ লিগটা খেলতে পারি, বা তারপরে ধরুন আমরা যদি শিল্ডে বা আই লিগে নিচ থেকেই শুরু করবো, কিন্তু আস্তে আস্তে আমরা সেগুলোতে যাওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যাতে একটা গঠনমূলক ফুটবলের পরিকাঠামো আমরা তৈরি করতে পারি, এবং সেখানে যে আমাদের যারা বাংলার তো প্রচুর ট্যালেন্ট আছে তাদেরকে নিয়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা। এটা পিয়ারলেসের পরিকল্পনা। এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে, সবই তো একবারে করা যায় না, সবকিছু ফাস্ট ফরওয়ার্ডে হয় না। এইগুলো আমাদের চিন্তাধারার মধ্যে রয়েছে, এবং আমরা আশ্বাস পেয়েছি ম্যানেজমেন্টের কাছ থেকে, পিয়ারলেস জেনারেল ফিন্যান্সে যারা এই ক্লাবটা স্পন্সর করে, যে তারা তৈরি এবং সেখানে আমাদের সহযোগিতা করবে। এমনকি ওরা এটাও আমাদের আশ্বাস দিয়েছেন যে এইসব কাজে টেকনিক্যাল যেসব জায়গাগুলোতে আমাদের দরকার পড়বে সেখানে হয়তো বিদেশি ক্লাবের কাছ থেকে যারা লা লিগা খেলছে বা হয়তো ইউরোপিয়ান লিগ এসব জায়গাতে তারা খেলাধুলো করছে, তাদের কাছ থেকে সহযোগিতা করার আশ্বাস আমরা পেয়েছি, এবং সেদিকে আমরা কিছুটা এগিয়েও গেছি। তাদের সঙ্গে আমরা কথাবার্তা শুরু করেছি। তো আমরা যখন আমাদের দিক থেকে প্রস্তুত হব তখন তাদের সাথে আমরা যৌথভাবে এই প্রয়াসটা করব, যাতে আমরা আগামী দিনে পিয়ারলেস একটা নামের জায়গায় যায়। ময়দানের প্রথম 3টে দল, তার মধ্যে আপাতত পিয়ারলেসকে কেউ উচ্চারণ হয়তো করে না, কিন্তু আমরা চাইব যে পিয়ারলেসের নামটাও এই 3টে দলের মধ্যে 4 নম্বর দল হিসেবে আসুক। হয়তো এরকমও হতে পারে যে পিয়ারলেসের নামটা এই 3-এর মধ্যে হয়তো প্রথমের দিকেই থাকবে। তো সেইটাই আমাদের আশা, এবং সেটার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। থ্যাংক ইউ।